বাবা মার ভরণ পোষণ, বাড়ি ভাড়া ও যৌতুক নিরোধ আইন সহ ৯টি আইনে মামলা করার আগে বিরোধ নিষ্পত্তি মধ্যস্থতার মাধ্যমে নিষ্পত্তি বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার। মধ্যস্থতা ব্যর্থ হলে প্রয়োজনে আদালতে মামলা করা যাবে। আইনবিদরা বলছেন, দেশের দীর্ঘমেয়াদী মামলা জট নিরসনের পাশাপাশি বিচার ব্যবস্থার নাগরিকমুখী সংস্কারে একটি যুগান্তকারী পদক্ষেপ। এই ধারা নাগরিকদের জন্য সময় ও অর্থ সাশ্রয় নিশ্চিত করবে। তবে এই আইন বাস্তবায়নের জন্য শুধু আইন প্রণয়ন নয়, বরং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানো এবং গণসচেতনতা প্রয়োজন। বিস্তারিত শাকের আরজুর রিপোর্টে। রাজশাহীর ছেলে জুয়েল মণ্ডল জীবনের ২৯টি বসন্ত পার করেছেন। অন্য অনেকের মতো জুয়েলের যেখানে জীবনের প্রতিষ্ঠিত আর স্বপ্ন বাস্তবায়নের সময়, তখন ডিগ্রি পাস জুয়েল পিতৃ পরিচয়ের দাবিতে লড়াই চালিয়ে যাচ্ছেন। আমার আব্বু উচ্চ আদালতে সুপ্রিম কোর্টে আপিল করার কারণে হাইকোর্টের রায়টি স্থগিত আছে। মামলার কোনো অগ্রগতি নাই। আজ ২০০৮ সালে মামলা, প্রায় ১৫-১৬ বছর হয়ে যাচ্ছে। এখন পর্যন্ত আমি আমার বাপকে জীবনে বাপ বলে ডাকতে পারিনি। একটি টাকাও জীবনে আমার বাপের থেকে পাইনি। জুয়েলের মতো এমন মামলার দীর্ঘসূত্রিতায় জর্জরিত অনেকেই। দেশে বিচারাধীন মামলা প্রায় ৪৫ লাখ। বিচার প্রার্থীদের অর্থ সময় শেষ করেও মিলছে না সমাধান। এমন পরিস্থিতিতে সরকার বাবা মার ভরণ পোষণ, বাড়ি ভাড়া সহ ৯টি আইনে মামলা করার আগে বিরোধ নিষ্পত্তি মধ্যস্থতার মাধ্যমে নিষ্পত্তি বাধ্যতামূলক করতে যাচ্ছে। ৫টি দেওয়ানি ও ৪টি ফৌজদারি। আইন সহায়তা কেন্দ্রে মধ্যস্থতা ব্যর্থ হলে মামলা করা যাবে। মধ্যস্থতা প্রক্রিয়ায় ক্ষয় হওয়ার সময় তামাদি আইনের আওতায় বাদ যাবে। এমন ধারা সম্পর্কে কি বলছেন আইনবিদরা? ভাই এবং তার ভাইয়ের ওয়াইফের মধ্যে ডিভোর্স হয়ে গেছে, নাও চাচ্ছেন তার বাচ্চাটাকে তার ফ্যামিলির কাছে, বাবার ফ্যামিলির কাছে ফেরত দিতে, বাট দেওয়ার যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটার জন্য কিন্তু আদালতে আসা লাগছে। এটা যখন লিগেলিতে চলে যাবে, তখন কিন্তু আর এই ডিলেটা হবে না, আইনজীবীর খরচ বহন করতে হবে না, আদালতে খরচ বহন করতে হবে না, এবং যে সময়টা ক্ষেপণ হচ্ছে সেই কাজটি কিন্তু আর করা লাগছে না। মধ্যস্থতার চুক্তিকে চূড়ান্ত এবং বলবৎযোগ্য রায় হিসেবে গণ্য করে তা প্রয়োজনে আদালতের ডিক্রি বা আদেশ হিসেবে জারির সুযোগ রয়েছে। তবে যদিও সংশোধিত আইনে চিফ লিগ্যাল এইড অফিসার, স্পেশাল মিডিয়েটর নিয়োগের বিধান রাখা হয়েছে, বাস্তবে প্রয়োজনীয় সংখ্যক প্রশিক্ষিত মিডিয়েটর, সুশৃঙ্খল প্রশাসনিক কাঠামো ও পর্যাপ্ত বাজেট ছাড়া এই উদ্যোগ ফলপ্রসূ হবে না বলে মত আইনবিদদের। প্রয়োজন প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, গণসচেতনতা বৃদ্ধি। না হলে মামলা জটের মতো আমি মনে করি যে ভবিষ্যতে দেখা যাবে মীমাংসা জটের জন্য ভুক্তভোগীদের লাইন আরও দীর্ঘ হবে। যারা লিগেল এইডে যারা এই মামলাগুলো কন্ডাক্ট করে মিডিয়েটর হিসেবে, তাদের নলেজ কি, তারা কে, তাদের ক্রাইটেরিয়া কি কি শিক্ষকতার যোগ্যতায় তাদেরকে এখানে অ্যাপয়েন্ট করা হবে। আর মিডিয়েটর যারা থাকবে তাদের নলেজের ব্যাপারে থ্রেশহোল্ড আছে কিনা, নলেজের ব্যাপারে কোনো মানদণ্ড হবে কিনা, সেটিও একটি ব্যাপার। আর আইন সংশোধন করে ২-১ দিনের মধ্যে এই অধ্যাদেশ জারির সিদ্ধান্ত নিয়েছে সরকার। ওই নোটিশ সেন্ডারকে ফোন করে বলছে আমরা তোমার সাথে বসতে। শাকের আরজু, ২১ টেলিভিশন, ঢাকা।